আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে মুসলমান হিসেবে সৃষ্টি করিয়াছেন। আলহামদুলিল্লাহ। আমার ফেসবুক পেজ, ইউটিউবার যারা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আপনাদের জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইদানিং আমাদের এলাকার কিছু সংখ্যক লোক আমাকে নিয়ে টোল করছে যে আমি এতিমখানা টিয়া দিই নাকি ভ্রমণ করি। ঈদের দিন আমি রাতে যে ভ্রমণটা করেছিলাম সিলেটে, ওই টাকা নাকি এতিমখানার টিয়া দিই আমি ভ্রমণ করেছি। তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে নিয়ে সমালোচনা করতেছেন। আমি তো আপনাদের মতন ফকিন্নি ফোলা না। ফকিন্নি ফোলা যদি হইতাম তো হইলে এত টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে ভ্রমণ করতাম না। যেহেতু সবাই জানেন আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। তো যারা এগুলো নিয়ে সমালোচনা করেন তারা হলো সুদের ব্যবসায়ী। তারা সুদের ব্যবসা করে আর খাইতে পারে না, ভালো মন্দ খাইতে পারে না, রোজা রাখে না, ঠিক মতন আবাদত করে না, কাজ নাই, কর্ম নাই, হেঁটে হেঁটে খালি সমালোচনা করবে, অমুকে এই করছে, তমুকে সে করছে, শুধু এটাই কাজ। তাদের উদ্দেশ্যে বলছি আমি, দেখুন আমি কি টাকা দিয়ে, কার টাকা দিয়ে ভ্রমণ করছি, আসুন আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ, এই দেখুন আমাদের অধ্যক্ষ মহোদয়, সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের স্বাক্ষরে 5,02,560 টাকা পেয়েছি আমি 24/3/24 তারিখে। তারপরে আরেকটা বিল দেখাই আপনাদেরকে। এ হইল 5 লক্ষ টাকার বিল। এ হইল টাকা সারে অনুদান দিছে 1/4/24-এ, আর 24/3/24-এ। এই হলো একটা ডকুমেন্টস। এই হলো আরেকটা ডকুমেন্টস। এখানে আছে 1,50,000 টাকা। এই অধ্যক্ষ মহোদয় স্বাক্ষরে 8/7/2024 তারিখে। তাহলে ঈদ হয়েছে 11/7/2024 তারিখে। ঈদের আগে 2 দিন আগে আমি এই টাকাটা ড্র করি। এ হলো এই টাকা। আর এগুলো আমার যে 1.5 লক্ষ টাকার যে আমি ছেছিলাম, আমি এখন রামগঞ্জ, আগে ছিলাম মহিলা কলেজে, লক্ষ্মী সরকারি মহিলা কলেজে ছিলাম। আমি রামগঞ্জ সরকারি কলেজে প্রধান সহকারী হিসেবে প্রমোশন নিয়ে যোগদান করি। এ হলো আমার 1.5 লক্ষ টাকার অনুদান এ স্যারে পাইছে। ঈদের 2 দিন আগে আর ঈদের আগের মাসের টাকাটাই আমি পাইছি। এই দুটা পাইছি প্রায় অনেক টাকা। আর আমি রোজাতে বেতন পেয়েছি, ঈদের বোনাস পেয়েছি, বৈশাখী ভাতা পেয়েছি। কত টাকা পেয়েছি আমি এটা বলবো না, বললে আমার সংসারে বেজাল হবে, আমার গিন্নি আমার সাথে বেজাল করবে, যার জন্য আমি এটা কম রাখছি। শুধু এই টাকার বাইরে আমি ঈদের বোনাস, বেতন, বৈশাখী ভাতা পাইছি। কত টাকা পাইছি আমি আপনাদেরকে বলবো না, বললে আমার ঘরে আমার গিন্নি আমার সাথে বেজাল করবে, এটা আমি চেপে গেলাম। শুধু এটাই নয়, আমি বাসা ভাড়া পেয়েছি, আমার জমির ইনকাম আছে, আমার অন্যান্য দিক দিয়ে ইনকাম আছে। তোদের মতন সুদের ব্যবসার ইনকাম আমার নাই। আলহামদুলিল্লাহ, আমি যে ইনকাম নিয়ে সুখে শান্তিতে আছি, আমার মতন এর সুখে শান্তিতে কেমন আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার কারণে, আপনাদের দোয়ার বরকতের কারণে। আর আরেকটা কথা বলি, সুদের ব্যবসা করে ভালো মন্দ তো খেতে পারেন না, রোগ ব্যারামে পড়ে থাকেন, কিছু করতে পারেন না। আলহামদুলিল্লাহ, এই হিসাবে আপনাদের কাছ থেকে ভালো আছি। আমার কিছু আত্মীয় স্বজনরা আছে, আমাকে একসময় বলেছিল যে তোমার আশেপাশে যে লোকগুলো আছে এই লোকগুলো ভালো না, এগুলো খারাপ, তাদের সাথে বসবে না, ওঠা বসা করবে না, আর কোনো কিছু করবে না ওদের সাথে। আর আমার আত্মীয় স্বজন তাদের কথা মতন ওঠা বসা করে, তাদের সিদ্ধান্ত নিয়ে সব কিছু করে। হায় কপাল, আমি তো বুঝতে পারি নাই যে আমার আত্মীয় স্বজনরা আমাকে এভাবে আস্তে করবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি তারপরেও শুকর আদায় করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আপনাদের উপরে আমার কোনো মনে কষ্ট নাই। আমি যেভাবে আছি এভাবে থাকতে চাই আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামা